মহিলা আসছে, মহিলা আইসা আবু বকর আর নূরের নবীর সামনে দাঁড়ায়া কয়, ও আবু বকর, তোমাদের নূরের নবী কই? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, লিমাদা, লিমাদা, হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে? আমার নূরের নবীরে কেন খোঁজো? কারণ নবীর সামনে মহিলা দাঁড়ায়া দাঁড়ায়া জিজ্ঞাসা করতেছেন, তোমাদের নূরের নবী কই? আবু বকর পাগলের মতো হয়ে গেল। হায় হায়, আমার নবীর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আবুল আহাবের বউ আমার হাবিবের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া জিজ্ঞাসা করতেছে, তোমাদের নবী কই? হায় হায়, নবী তো আমার মতো না। আবু বকর সিদ্দিক মিথ্যা তো বলতে পারে না, কারণ আমার নবীরে মেরাজে যাওয়ার পরে আবুল জাহেল এই মাসুলিয়ার রাস্তায় নাচে আর কয়, শুনছনি নবীর উম্মতেরা, নবী নাকি এক রাত্রের মধ্যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, নবী নাকি এই এক রাতের মধ্যে প্রায় 3 মাসের রাস্তা, এক রাতের মধ্যে নাকি নবী বাইতুল আকসা হয়ে 7 আসমান 7 জমিন পার, 7 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর সাথে নাকি 27 বছরের মিটিং করছে, সংসদ বসেছিল। এই কথাও বিশ্বাস করা যায়? আবু বকরকে খুঁজতেছে আবু জাহেল। আবু বকরের সাথে দেখা হওয়ার পর আবু বকর শুনছনি? কয় কি? তোমাগো নবী নাকি এক রাত্রের মধ্যে বাইতুল মাকদাস হয়ে 7 আসমান পার হয়ে আল্লাহর বাড়িতে গিয়েছিলেন। আবু বকর কয়, তোরে লাত উজ্জার মানারের কসম দিয়া জিগাই, দেবদেবীর কসম দিয়া তোরে জিগাই, আমার নবীকে এই কথা জবান মুবারকে বলছেনি? আবু জাহেল কয়, দেবদেবীর মূর্তির কসম কইরা কি তোমাগো নবী বলছে? আবু বকর কয়, সাদ্দাকতা রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আগারানি আগারহানি গোলাম মে আত সুলতানি আগারহানি আগারহানি গোলাম মে আত সুলতানি দিগার চিজে নমি দানাম আগিফনি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। ভাইজানরা আমার, আমি লম্বা আলোচনা করব না ইনশাআল্লাহ, অল্প একটু কথা বলে দোয়া নিয়ে ইনশাআল্লাহ চলে যাব। কুরআনুল কারীমে ফুরকানুল হামিদের বিশাল ভান্ডার থেকে আমি মাত্র দুটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই দুটা আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিলেন। মেসেজটা হলো, এই যে আমরা ইবাদত বন্দেগী করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, জিকির করি, কোরআন তেলাওয়াত করি, তাহাজ্জুদ পড়ি, সালাতুত তাসবিহ পড়ি, আওয়াবিন পড়ি, এশাক পড়ি, শাস্তের নামাজ পড়ি, দান সদকা করি, কত ইবাদত করি বাজানুলারে। হায় হায়, সেই 2000 বা 2001 সালের থেকে এই পর্যন্ত আমি হাজার হাজার বার না হলেও শত শত বার আমি হবিগঞ্জের এই ময়দানে, এই মাটি মানি অনেকগুলা মাঠে আমি এসছি আব্বা বাজার। কিন্তু এই হবিগঞ্জের ময়দানে
প্রথম এসেছিলাম আমি হুজুর কেবলার, আজকে হুজুর কেবলার স্মরণে মাহফিল। এই মাহফিল যার ইসালে সওয়াব উপলক্ষে আজকে হচ্ছে। ওনার নির্দেশে দাওয়াতে আমি বলতে পারবো না, উনি আমাকে দাওয়াত দিতে পারেন না, উনি আমাকে নির্দেশ করতে পারেন। এইটাই আমার আকীদা। মনটা ভালো না আজকে আমার, হঠাৎ করে একটা বিপদের সংবাদ আসছে। পিসা হুজুরে বলছি, আমি দোয়া চাইছি, ওনার আব্বার মাজার শরীফে যে বলে আসছে। আর একজন মানুষ দেখলাম ওনারও বলছে। আপনাদেরকেও বলি, আমার মসজিদ মাদ্রাসা যারা গিয়েছেন, আল্লাহ ঢাকার জমিনে যথেষ্ট দয়া করছেন, আল্লাহ যথেষ্ট, যেটা শুকরিয়া আদায় কখনোই আদায় করা সম্ভব না। তো আগামীকালকে মসজিদ মাদ্রাসার একটা জায়গা রেজিস্ট্রি, অনেক টাকার মামলা, অনেক টাকার ব্যাপার, সেটার অনেকগুলি টাকা এখনো টান, কিন্তু রেজিস্ট্রি আগামীকাল, দলিল লেখা টাকা সব ফাইনাল। তো এই জন্য সবার কাছে আপনার ইমানদার, তো ইমানদারদের কাছে দোয়া চাইলাম, আল্লাহ যেন বেইজ্জতি না করে, আমিন বলে। কারণ এখনো রাত্র, সকালবেলায় রেজিস্ট্রি, এই রাত্রের মধ্যে 20 লাখ টাকা অ্যারেঞ্জ করতে হবে। তো দুটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইদানিং কালে আমি আজকে 5-6 মাস হবে মনে হয়, মানে এই সিজনে এই কথাটা একটু বেশি বলতেছি। সেটা হলো এই কোরআনুল কারিমে দোহাই আমরা সুন্নিরাও দেয়, হেরাও দেয়। সুন্নিরাও দেয়, কথা বলে টাকা হেরা বুঝেন নেই? হেরা হেরা যারা শবে বরাত মানতে চায় না, ভেঙ্গা বললাম এখন, যারা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতে, যারা লাইলাতুল মেরাজ মানতে, যারা ফাতিহা ইয়াজদাহ মানতে, যারা আশুরা মানতে, যারা আখেরি চাহার সোমবার মানতে চায় না, হেরাও কোরআনের কথা কয়, আমরাও কোরআনের কথা কই, কথা কয় না, ঠিক কিনা? এখন রব্বুল আলামিন কোরআনুল কারিমে সবাই কোরআনের কথা কয়, কিন্তু ঘোজামিল আমাদের সুন্নিদের মধ্যে কোনো ঘোজামিল নাই, তাদের মধ্যে অনেক ঘোজামিল আছে। আছে কিনা? আস্তে কথা বলো কেন, আছে কিনা? একটু কথা বলতে হবে। বলবেন হুজুর ঘোজামিলটা কি? যেমন আমার আল্লাহ, আর একটু কইয়া লই, একবার আর 4 পৃষ্ঠা রব্বুল আলামিন বললেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পয়রা একদল মানুষ সঠিক বুঝার কারণে হেদায়েত পেয়ে যাবে, আর একদল মানুষ উল্টা পাল্টা বুঝার কারণে এরা গোমরা হয়ে যাবে। বললেন কেডা? আল্লাহ। জোরে বলতে হবে আল্লাহ। কোরআনুল কারিমে আল্লাহ বললেন ইউদিল্লু বিহি কাসীরা, অনেক মানুষ এই কোরআন পড়ে, কোরআন পড়তে গেল ঠিকই আছে, কোরআনের তাফসীর করতে গেল ঠিকই আছে, কিন্তু কোরআনের অর্থ উল্টা পাল্টা বুঝার কারণে এরা গোমরা হয়ে যাবে। আর একদল মানুষ যারা আমরা, মারহাবা কয় না, আর একদল মানুষ যারা আমরা ওয়াহদি বিহি কাসীরা, আর একদল মানুষ সঠিক বুঝার কারণে তারা হেদায়েত পেয়ে যাবে। মাশাআল্লাহ, কি বলা যায় না? মাশাআল্লাহ। এখন এদের ব্যাপারে কোরআনুল কারিমে 2 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আমার আল্লাহ বলতেছেন 2 পারার প্রথম পৃষ্ঠায়, 2 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতে, বাজান
আমি যতটুকুই আল্লাহ করায়, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকুই নজর করে, আমি একটু কোরআন শরীফ থেকে হাদিস শরীফে দিয়ে একটা ইবারত বললে পড়বো ইনশাল্লাহ, যদি পড়ায় আল্লাহ। আমি কিছু কোরআন থেকে কথা বলতে চাই, ধৈর্য হবে না ইনশাল্লাহ? কেন বাজান দেখেন আপনারা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18টা আছে আমার সামনে ভিডিও, আর প্যান্ডেলের মধ্যে তো আছেই। কথা বলে না কেন? হ্যাঁ আব্বা, যদি আপনারা একটু বসতেন আমার সামনে, আমি তো আপনাকে পুরান মানুষ, কথা কয় না। আব্বা জানরে আমার খুব খেয়াল করতে, একটু বসলে সুন্দর লাগবে ইনশাল্লাহ। আমার আল্লাহ খুশি হবেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইনশাল্লাহ খুশি হবেন। কিছু দরকারি কথা বলে যাই, কিছু দলিলের কথা বলে যাই। আমি তো দলিল জানি না, তারপরও যতটুকু আল্লাহ দয়া করবেন আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে যাব। রব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 2 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতে রব্বুল আলামিন সূরা বাকারায় ওয়াজ করলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ইয়ারিফুনাহু, আমার নবীর ব্যাপারে আল্লাহ বলতেছেন এরা আমার নবীরে চিনে। কথাগুলা বলতেছে কে? কোরআনের কথা কি কোন আলেম ওলামার কথা? কার কথা? আল্লাহ। আল্লাহ বলতেছেন ইয়ারিফুনাহু, ইয়ারিফুনা মানে চিনা, মারহাবা কয় না? আমার নবীরে এরা চিনে। আমরা যদি কথা বলতে পারতাম, জিগাইতাম আল্লাহ কেমন চিনে। আমার আল্লাহ কয় ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, নিজের সন্তান যেমন বাবা আর মায়ের চিনতে কোনো ভুল হয় না। একটু আগে বাবাজি হুজুর এটা আমার ছেলে বলছেন না আপনি, এটা আমার ছেলে হুজুর, ওরে একটু বোসা দিয়ে দেন, ওরে একটু ফু দিয়ে দেন। খুব খেয়াল করতে হবে। আল্লাহ বলতেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ইয়ারিফুনাহু, তারা আমার নবীরে চিনে। আমরা যদি জিগাই কেমন চিনে, আল্লাহ কয় কামা ইয়ারিফুনা আবনাহুম, নিজের সন্তান যেমন বাপ মায় চিনতে কোনো ভুল হয় না, ঠিক আমার নবীরও এই বাটপারেরা চিনতে কোনো ভুল করে নাই। কিন্তু ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু ফেরকা মানে দল, ঠিক আছে রে বাবা? সদাগর জামে মসজিদের না কি খতিব, আমার একটা পুত বোঝেন এরা, পুত বোঝেন, পুত আপনাদের কাদেরিয়াতে এবার ছাত্রই, কিন্তু আমি তার আমার মুরব্বী বানানো, ওরা চিনে নেই আমারে, না চিনে হয়ে গেছে, কারণ হইয়া তো গেছে চিনুক না চিনুক, কথা কয় না বাজানরা রে আমার আল্লাহ বলতেছেন এরা আমার নবীরে চিনে। আল্লাহ কেমন চিনে? নিজের সন্তান যেমন বাপ মায় চিনতে কোনো ভুল হয় না, ঠিক আমার নবীর ওরা চিনতে কোনো ভুল করে নাই। কিন্তু ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু ফেরকা, বোঝা যায় এদের মধ্যে ভালো মানুষ আছে, কারণ আল্লাহ কিছু বাদ দিছে, কয় কিছু দল আছে, সব দল না। যেমন এদের মুরব্বীরা মিলাদুন নবীর পক্ষে কিতাব লেখা গেছে, মারহাবা পায়। এদের মুরব্বীরা শুক্র নিয়ামত একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে আমার হাবিবের নূরের ব্যাপারে বললেন, ये बात मशहूर है हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम शेर ता पा नूर है नूर थे। सुभानाल्लाह। किताबेर नाम शुक्र नियामा, अशरफ अली थानवी साहब लिखेছেন। क्या ये बात मशहूर है, এই কথা সবার মুখে মুখে এবং সবাই জানে যে আমার নবীর পা মোবারক থেকে সের মোবারক পর্যন্ত নূর হে নূর থে। সুবহানাল্লাহ। পুরা বডি মোবারকটা নূরুন আলা নূর। ये बात मशहूर हुए কেন?
হায় হায়, মুরব্বীরা বলল কি আর ছাত্ররা বলে কি, আমার আল্লাহ ওয়া ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু ফেরকা, ফেরকা মানে দল, আমার নবীর চিনার পরেও লা ইয়াকতুমুনাল হক, আমার বন্ধুর সত্য শান আর মান, মর্দুর মর্যাদা, প্রেমের আলোচনা সবই এরা ভালো, অহুম ইয়ালামুন, এরা জানে, জানার পরেও লা ইয়াকতুমুনা, এরা গোপন করে। বলতেছেন কেডা? আল্লাহ। হ্যাঁ, কথা কয় না কা? আল্লাহ। আজকে এত বড় বিপদের সম্মুখীন আমরা মুসলমান, কারণটা কি? কোরআন আমরা সঠিকভাবে মানি না। যেমন আমার ভাইরা আল্লাহর দাওয়াত দেওয়ার পরেই তারা জেহাদের দাওয়াত দেয়, কিন্তু কোরআনুল কারিমে আল্লাহর দাওয়াতের পরে তো জেহাদের দাওয়াত আসে নাই, আল্লাহর দাওয়াতের পরে রসুলের দাওয়াত আসে, তারপরে জেহাদের দাওয়াত আসে। আমি কোরআন থেকে দেখা দেখা আপনাদেরকে জানাই, কোরআনুল কারিমের 10 পারায় বাবা কয় পারায়? একটু কথা বলতে হবে, কয় পারায়? কোরআনুল কারিমের 10 পারার 9 পৃষ্ঠায় সূরা তাওবায় রব্বুল আলামিন ওয়াজ করলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদ, চিল্লায় কি সুবহানাল্লাহ বলা যায় না? আমার মাশাআল্লাহ আওয়াজ ভালো আছে, একটু দেখে দেখে কই। সিস্টেমে ভুল বাবা হুসাইনি, কি জানি কয় না, ওই কেমনে মোবাইলে নাকি কি হইলে কি হয়ে যায় গা টিপ। আমার সেদিন এই আমার বিকাশ নষ্ট হয়ে গেছে গা, আমি বলে অ্যাপসে যে উল্টা পাল্টা টিপছি। কি? হ্যাঁ, আমার আগে আসিল 2244 না, হ্যাঁ 22 ভুলে গেছি গা, 242244 কালেমা শরীফের 24 অক্ষর। এই জন্য অফিসের লোকে কন্ট্যাক্ট করে কইছে 24, আমার বিকাশ নাম্বার হইতে পিন নাম্বার 24, আয়ের পরে 24244। সেইটা আমি বলি উল্টা পাল্টা টিপসি, এই জন্য বন্ধ হয়ে গেল। আর নতুন নাম্বার, নতুন আর কইতাম না, কারণ কোন বেজাল লাগালাম না, বেজালে বইরে গেছে গান। হ্যাঁ, আগেরটা মার আর টিপেলে কাম হইতো না, নতুনটা কমো না। আব্বা জানলারে আমার সামান্য একটা মোবাইলের আমার পিনকোড, একটু আমি অ্যাপ চালাইতে পারি না, এই জন্যই ভেজালটা লাগছে বাবারে আমার, এই জন্যই ভেজালটা হয়ে গেছে। আমি উল্টা পাল্টা টিপার কারণে আমার বিকাশ নাম্বারে টাকা বন্ধ হয়ে গেছে। পরে আবার নতুন একটা নাম্বার দিছে অফিস থেকে। তা কোরআনুল কারিমে যেইভাবে বলেছে, যদি তোমরা যত বড় ইসলামী দল হও না কেন, ওইভাবে যদি তুমি কোরআন না মানো, তাইলে কিয়ামত হয়ে যাবে, তারপরেও তোমাদের দল ক্ষমতায় আসবে না। কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমের 10 পারায় সূরা তাওবায় আয়াত নাম্বারটাও বলে দেই, তাইলে আরো ভালো লাগবে ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের 10 পারার 9 পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন, পায়ালাইছি, আর বেশি দেরি নাই, পায়ালাইছি। আমার আল্লাহ কয়, দেখেন আল্লাহ কি কয় আর মোল্লা ভাইরা কি কয়। আল্লাহ কয়, কুল ইন কানা আবাউকুম, তোমার জন্মদাতা বাবা মা, শুধু তাই নাই, ওয়া আবনাউকুম, তোমার ছেলে মেয়ে, ওয়া ইখওয়ানুকুম, তোমার আপন ভাই, ওয়া আজওয়াজুকুম, তোমার স্ত্রী, ওয়া আশিরাতুকুম, তোমার আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমার টাকা পয়সা দ্বন্দ্ব সোনা গয়না, শুধু তাই নয়, অতিজারাতুন তাখশাউনা, তোমার ব্যবসা বাণিজ্য তাখশাউনা, যা তুমি লোসখানির ভয় করো। লাস্টে বললেন ওমাসাকিনু তারদাউনাহা, তোমার বাড়িঘর যা তুমি পছন্দ করো। এই 8টা খাত থেকে যদি আহাব্বা ইলাইকুম, আহাব্বা মানে ভালোবাসা, ইলাইকুম মিনাল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা যদি বেশি না হয়, এরপরে তো জিহাদের কথা নাই রে। এ পাগলারা, জিহাদের কথা কোরআনে কয়টা আছে তুমি আমার হিসাব
হিসাব করে একটা তোমাদের মাহফিল একটা জানায়ও। তাফসিরে মানে জেহাদের কথা কোরআনে কয়বার আছে তুমি কি জানোনি পাগলারা? আমাকে তো ফাঁকি দেওয়া সম্ভব হবে না, আমি হাফেজ হয়ে এরপরে আলেম হয়েছি, আমার কোরআনের ব্যাপারে ফাঁকি দেওয়া যাবে না। যেমন একজন মানুষ এই সেই কি বলে, আরে ভুলে গেলাম, বরিশালের পরে একটা জেলার নাম আছে, পটুয়াখালীর পরে কুয়াকাটা আছে না, কুয়াকাটার এক হুজুর বলছিল যে আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে, কোরআনের কোনো জায়গায় নাই, নাউজুবিল্লাহ জোরে কয়া ফেলাইতে হবে। কুষ্টিয়ার এক হুজুর কইছিল কোরআনে নবীজিকে ভালোবাসতে হবে, এই ধরনের কোনো আয়াত কোরআনে নাই। এ ভাইরা, আমরা তোমাদেরকে গালি দেওয়া উচিত, গালি দিলাম না, কারণ নবী বিদ্বেষীরে গালি দেওয়া আমার রব্বুল আলামিনের সুন্নত। মারহাবা কয় না? যারা রসুলের বিরোধী তাদেরকে গালি দেওয়া আল্লাহর সুন্নত। দলিল দলিল তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, এটা কোনো আলেমের গালি না, রব্বুল আলামিনের গালি। সুবহানাল্লাহ। এই বান্দর কইছিল আমার নবী যেন ধ্বংস হয়ে যায়, আমার আল্লাহকে ধ্বংস নবী হইব কা তোরা হবি, তুই হবি, তোর বউ হইব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। বান্দর ওলীদ বিন মুগীরা আমার নবীরে বলছিল হাদা নফর মাজনুন, আমার আল্লাহকে লা 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 মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, নো, আমার হাবিব মাজনুন নয়, আমি আল্লাহর নিয়ামতে আমার বন্ধু মাজনুন মানে পাগল, পাগল নয়। তবে যেহেতু তুই আমার হাবিবের ব্যাপারে কথা বলেছিস, আমি আল্লাহ তোকে ছাড়বো না, তোর 10টা দোষ পৃথিবীর মানুষকে জানিয়ে দিব কোরআনে। কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, আর আমার হাবিবের শান মানও কিয়ামত পর্যন্ত থাকবে। 14 পারার প্রথম পৃষ্ঠার একটা আয়াত আছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন আমি হেফাজত করব, আল্লাহ বলেছেন। অথচ রসুলের হেফাজতের কথা একবার দুইবার না, অনেকবার আছে। রসুলকে আমি আল্লাহ হেফাজত করব, মাশাআল্লাহ কি বলা যায় না? জীবনে তাদের ওয়াজে নবীকে আল্লাহ হেফাজত করবেন বা নবীকে আল্লাহ খেয়াল করবেন, নবীকে আল্লাহ সেভ করবেন, এই কথা তাদের ওয়াজে আমার জীবনে শুনি নাই কোনোদিন। কিন্তু তাদের জবানে জীবনে হাজার হাজার ক্যাসেট পাবেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আরেকটা ওয়াজ আছে, ও কোরআন তোমার বাড়ি কই? কোরআন কইবে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এই বেকল আলেমেরা, আমার রসুলের কথা কত জায়গায় জানো তুমি? তুমি কি জানো নি পাগলা? আমার আল্লাহ কয় ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সুবহানাল্লাহ কয় না? সম্ভবত 6 পারা, বাবা তুমিও তো হাফেজ না, আল্লাহু ইয়াসিমুকা মনে হয় 6 পারার 18 পৃষ্ঠার লাস্টে মনে হয় আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। রব্বুল আলামিন বললেন, ওগো বন্ধু, ওগো বন্ধু, কোনো মানুষ আপনাকে অনিষ্ট করতে পারবে না, আমি আল্লাহ আপনাকে সাহায্য করব, হেফাজত করব। মাশাআল্লাহ কি বলা যায় না? ওই আল্লাহ তাইলে এক জায়গায় কোরআন হেফাজতের কথা পাইলাম 14 পারার প্রথম পৃষ্ঠায়, এখন 6 পারায় পেয়ে গেলাম আমার নবীর ব্যাপারে আল্লাহ বলছেন, অনেক মানুষ নবীরে কষ্ট দেওয়ার জন্য যাবে, অনেক মানুষ আমার হাবিবের দুঃখ দেওয়ার জন্য যাবে, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম আমার বন্ধুরে কেউ কষ্ট দিতে পারবি না। যেমন আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ গালি দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। এই বান্দরদের ব্যাপারও কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দরনির ব্যাপারও কোরআনে রব্বুল আলামিন বলেছেন। কি বলেছেন? যখন আবু লাহাবের বউ পাথর নিয়ে নবীর দিকে যাচ্ছে, নবীর পাশে আবু বকর সিদ্দিক দাঁড়ানো আছে। আবু বকর সিদ্দিক কয়, নবী গো, এই বেদ্যপ মহিলা, একজন ফালতু মহিলা আসতেছে, হাতের মধ্যে পাথর আছে, না জানি আপনাকে কোন ক্ষতি কইরা ফালায়। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, এ আবু বকর টেনশন করো না। কয়, আমি টেনশন করব না, কে করব? আমার জীবনটারে যতটুকু ভালোবাসি আপনাকে আরো বেশি অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ কি বলা যায় না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। পাশে মানুষগুলো একটু বসলে অনেক মানুষ। জিন্দাবাদ। মাশাআল্লাহ।
আবু বকর বাবা একটু যদি বসতেন ভালো লাগতো, পরে তো জায়গা ইনশাল্লাহ পাইবেন না। ঠিক বলছি না আমি? পরে জায়গা পাইবেন না, পরে তো আফসোস করবেন, দাঁড়ায় থাকবেন কতক্ষণ। খুব খেয়াল, এই ওয়াজগুলি একটু মনে রাখার চেষ্টা করতে হবে। আমার আল্লাহ রব্বুল আলামিনের দস্তকে আক্রমণ করার জন্য আবু লাহাবের বউ পাথর নিয়ে আসতেছে। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আমার জীবনের চাইতে আপনাকে অনেক বেশি ভালোবাসি, না জানি মহিলা কোন দুর্ঘটনা ঘটায়। আমার নূরের নবী কয়, আবু বকর, শুধু আল্লাহ কোরআন হেফাজতের কথাই কয় নাই, আমি রাসূলের হেফাজতের কথা আল্লাহ কোরআনে বলেছে। মহিলা তোরে দেখবো, আমি নূরের নবীরে দেখবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে মায়া ভরা চোখের মধ্যে পানি ভরা চোখ নিয়ে হাফিজুল ইসলামী নুরানি চেহারা মোবারকের দিকে তাকিয়ে কান্দে। কয় কি, জীবনে বহুত মজেজা দেখেছি, এই মজেজা তো কোনোদিন দেখি নাই। কারণ মহিলা আসবে, আমারে দেখবো, আমার নূরের নবীরে দেখবো না। এটা কেমন কথা? মহিলা আসে, মহিলা আইসা আবু বকর আর নূরের নবীর সামনে দাঁড়ায় কয়, ও আবু বকর, তোমাদের নূরের নবী কই? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, লিমাদা, লিমাদা, হোয়াট হ্যাপেন, কি হয়েছে? আমার নূরের নবীরে কেন খোঁজো? কারণ নবীর সামনে মহিলা দাঁড়ায়া দাঁড়ায়া জিজ্ঞাসা করতেছেন, তোমাদের নূরের নবী কই? আবু বকর পাগলের মতো হয়ে গেল। হায় হায়, আমার নবীর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আবু লাহাবের বউ আমার হাবিবের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া জিজ্ঞাসা করতেছে, তোমাদের নবী কই? হায় হায়, নবী তো আমার মতো না। আবু বকর সিদ্দিক মিথ্যা তো বলতে পারে না, কারণ আমার নবীরে মেরাজে যাওয়ার পরে আবুল জাহেল এই মাসুলিয়ার রাস্তায় নাচে আর কয়, শুনছনি নবীর উম্মতেরা, নবী নাকি এক রাত্রের মধ্যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, নবী নাকি এই এক রাতের মধ্যে প্রায় 3 মাসের রাস্তা, এক রাতের মধ্যে নাকি নবী বাইতুল আকসা হয়ে 7 আসমান 7 জমিন পার, 7 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর সাথে নাকি 27 বছরের মিটিং করছে, সংসদ বসেছিল। এই কথাও বিশ্বাস করা যায়। আবু বকরকে খুঁজতেছে আবু জাহেল। আবু বকরের সাথে দেখা হওয়ার পর আবু বকর শুনছনি? কয় কি? তোমাগো নবী নাকি এক রাত্রের মধ্যে বাইতুল মাকদাস হয়ে 7 আসমান পার হয়ে আল্লাহর বাড়িতে গিয়েছিলেন। আবু বকর কয়, তোরে লাতুজ্জান মানারের কসম দিয়া জিগাই, দেবদেবীর কসম দিয়া তোরে জিগাই, আমার নবীকে এই কথা জবান মুবারকে বলছেনি। আবু জাহেল কয়, দেবদেবীর মূর্তির কসম কইরা কি তোমাগো নবী বলছে? আবু বকর কয়, সাদ্দাকতা রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। যদি আমার নবী কইয়া থাকে তাহলে সত্যি কইছে, সুবহানাল্লাহ। আমার আল্লাহকে জিবরাইল দেরি করিস না, কই কি করতাম? ওই আবু বকর এতদিন ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আজকে থেকে আমি আল্লাহ একটা টাইটেল বাড়ায়া দিলাম, আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, নবীর উম্মতের মধ্যে সবচেয়ে বড় সত্যবাদী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন বাটপান্নি চলে গেল, আবু লাহাবের বউ চলে গেল, আমার নূরের নবীর পা মোবারক জড়ায় ধুইর আবু বকর কান্দে আর কয়, নবী গো, বুঝলাম না। কয় কি বুঝলা না? আপনার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া মহিলা বলতেছেন, তোমাদের নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই? আমারে দেখলো, আপনারে দেখলো না। ওই আবু বকর জিজ্ঞাসা করছে, নবী কই? তার নবী হইল ডাইন দিকে। আবু বকর কয়, মিথ্যা তো বলতে পারবে না, কারণ সত্যবাদী টাইটেল দিছেন আল্লাহ। আবু বকর কয়, আমার নবী এই দিকে, মানে ডাইন দিকে। সুবহানাল্লাহ। কয়
আমার নবী এইদিকে মহিলা চেঁচামেচি করতে করতে চলে গেল। আবু বকর নূরের নবীর পা মোবারক জড়ায় ধইরা কান্দা কান্দা কয় বুঝলাম না। আমার নূরের নবী কয় কি বুঝো নাই? কয় আপনারে দেখলো না আমারে দেখলো। কয় কেমনে দেখবো? শুধু তো আল্লাহ কোরআন হেফাজতের কথা কয় নাই রে আবু বকর, আমাকে হেফাজতের কথাও বলেছে। কয় কোন জায়গায়? কয় ইয়াসিন সূরার মধ্যে আল্লাহ বলেছেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাম ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আমার নবী বিদ্বেষী বেয়াদবের দলেরা আমাকে কষ্ট দেওয়ার জন্য আসবে। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে এই বেয়াদবদের সামনে একটা পর্দা লাগাবেন, পিছনে একটা পর্দা লাগাবেন। মানে আমার সামনে, আমি হাবিবের সামনে একটা পর্দা লাগাবে, পিছন দিয়া গেলে পিছন দিয়া পর্দা দেখবে, আমার সামনে দিয়ে আসলে সামনে দিয়া পর্দা দেখবে। লা ইউবসিরুন, আমারে দেখবো না। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আপনি আর আমি। কোরআন হেফাজতের কথা একবার, রসুল হেফাজতের 2 আয়াত শূন্য ফেলাইছি, দেখি আরো আসেনি, খুঁজা দেখি। আমরা সুন্নিরা নবী নবী তো এমনি করি না, কোরআন হাদিস পড়া নবী নবী করি। কোরআন হেফাজতের কথা কয়বার কোরআনে? কথা কয় না। রসুল কাল্লা হেফাজত করবেন অলরেডি 2 বার পায়া ফেলাইছি, দেখি আরো আসেনি, কথা কয় না। আমার নূরের নবী কোরআন তেলাওয়াত করতেছেন মসজিদে, সম্ভবত মসজিদে নববী শরীফে অথবা বাইতুল্লাহ শরীফে। আমার নূরের নবী কোরআন তেলাওয়াত করে, হঠাৎ করে আবু জাহেল বাটপাটটা দেখতে পাইল। আমার নূরের নবী কোরআন তেলাওয়াত করে মসজিদ শরীফের ভিতরে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একানা, আরও কেউ আছে। আবু জাহেল বাটপাটটা ভালো করে খেয়াল করতেছে, ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়। আমার নূরের নবী কি একা নাকি আরো সাহাবীরা আছে? খুঁজতে খুঁজতে কাউরে পাইল না, শেষ পর্যন্ত তার দল বল পাঠাইলো, ভালো কইরা খেয়াল করো আমার ভাতিজার আশেপাশে কোনো সাহাবীরা আছে কিনা। আর তারাও খুঁজে আইসা বলতেছেন ওগো আমাদের লিডার, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে কোনো সাহাবী নাই, কাউকে আমরা পাইলাম না, দেখলাম না। হয় যদি তাই হয় তাইলে আর দেরি নাই, এই সুযোগটা কাজে লাগাইতে হবে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। নাউজুবিল্লাহ কে বলা যায় না? নবীকে বিদায় করে দিতে হবে, যেহেতু কোনো সাহাবী নাই, কোনো আসহাবরা নাই, তার সাথীরা নাই, তাকে বিদায় দিতে হবে। এই কথা চিন্তা করে, এই কথা চিন্তা করে, এই কথা চিন্তা করে আবু জাহেলের সৈন্যগুলি, আবুল আহাবের দলবলগুলি আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াজ কি বুঝতেছেন আপনারা? আমি বলতে চাচ্ছি যে আমার নবীর বিরোধিতা করে তো তোরা কিছু করতে পারবি না, কারণ আমার নবীর শান, মান, ইজ্জত, আবরু, হেফাজতের মালিক কে? তবে দুঃখ আমার এইটাই বেড়া হোসাইনি, দুঃখ আমার এইটাই। আল্লাহ বলতেছেন 9 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াত, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আমি কেমনে এদেরকে আযাব দেই, আপনি তাদের মধ্যে আছে। বাচ্চা তো গেছো বেড়া নবীর কারণে। আরে তোরা পাগলামি করিস না, এই তোমাকে ওরা মারবো, তোমরা বহো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে না? তোমরা একটু সামনে বসতেই তো কারা, তোমরা একটু সামনে বসলেই তো চলে। আব্বা জানলা রে আমার, আপনারা কি ওয়াজ বুঝতেছেন? বুঝলে আমার কিন্তু গলায় ঠান্ডা লাগাই, যেমন আমি আস্তে আস্তে কথা বলতেছি, যাতে আপনার এই কই যাও, এই কই যাও তুমি? এত তাড়াতাড়ি তুমি দোকানে যাইবা কা? এখনো তো দোকানে যাওয়ার সময় হয় নাই বাকন, কারণ আমাদেরকে নিয়ে 2টা গ্রুপ হয়ে গেছে এই মাহফিলে। কয়টা গ্রুপ? একটা গ্রুপ কয় এত সুন্দর চকমক চকমক ঝাঁকানাকা দোকান আছে না রে, ওই যে দাও প্রত্যেকটা দোকানে বাতি লাগানো আছে না।
একদল কয় দোকানে যাও, আবার 1 বছর পর দোকান পাইবা। আবার আরেক দলে কয় তোমরা কোরআনের মাহফিলে যাও, হাদিসের মাহফিলে যাও, আল্লাহর মাহফিলে যাও, রসুলের প্রেমের মাহফিলে যাও। এখন আপনি কোনটা গ্রহণ করবেন? বলো হুজুর দলিল কি? দলিল হলো মুসলিম শরীফ। ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قال وعزتك يا رب لا أبرح أغوي عبادك ما دامت أرواحهم في أجسادهم فقال الرب عز وجل وعزتي وجلالي وارتفاعي مكاني لا أزال أغفر لهم ما استغفروني رواه مسلم। একটু চিল্লায়া পড়তে হবে ইয়া রাসূলুল্লাহ।